তো গাইস, আসসালামু আলাইকুম। আমরা অবশ্যই ব্লগ শুরু করে দিলাম। আমি আসলে তোমাদের পরিচয়টা দিয়ে, আমি সাব্বির আহমেদ। আমার ফ্রেন্ড সার্কেল আসছে। আমরা আসলে আজকে প্রথম ঘুরতে যাচ্ছি হচ্ছে একটা মাদ্রাসাতে। মাদ্রাসা ভ্রমণ করবো, প্লাস তোমাদের দেখাবো যে কী কী করি। তো জাস্ট ওয়েট করো, আবার কিছুক্ষণ পরই আমরা ব্যাক আসছি। A few moments later. সো গ্যাস, অবশেষে আমরা রওনা করে দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে। এই ভিডিওর মূল ট্রেন্ডিং বিষয় হচ্ছে তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারটা কিভাবে দেব এবং কি করলে তোমরা পুরস্কার পাবা সেটা অবশ্যই ভিডিওটিতে জানায় দেওয়া হবে। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমরা পুরস্কার জেতার প্রসেসগুলো জেনে যাবা। আসলে এই ভিডিওটিতে আমরা আছি মোট 4 জন। তার ভিতর আমি তো অলরেডি আমার পরিচয়টা বলে দিয়েছি, বাকি রয়েছে 3 জন যাদের পরিচয়টা আসলে দেওয়া হয়নি। প্লাস তাদের নাম যদি তোমরা অনুমান করে সঠিক 3টা নাম দিবা, যদি তিনোটাই সঠিক হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তোমাদের ভিতর 3 জন বিজয়ী হবে। 3 জন মানে অর্থাৎ তোমরা কমেন্টে জানাবা 3টা নাম, যদি তোমাদের 3টা নামই সঠিক হয় তাহলে তোমরা পুরস্কার পেয়ে যাবা। আর কমেন্টে অবশ্যই তোমার নাম্বার দিয়ে দিবা, তাহলে অবশ্যই পুরস্কারটা তোমার বিকাশ নাম্বারটা দিবা, তাহলে অবশ্যই পুরস্কারটা তোমার ফোনে চলে যাবে। যদি তুমি জিতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরে পুরস্কার পাঠাবো। এই সুযোগ বারবার আসে না, তাই সবাই নাম কমেন্ট করতে থাকো। আমরা এখন আছি ইরশাদ শিকদারের বাসার সামনে। এই বাসাটা সবথেকে বিখ্যাত। দেখা যাচ্ছে যে আগে বাংলাদেশে সবথেকে বড় পূজা হতো এখানে। আমরা সেই রাস্তার সামনে এখন। আমরা তাদের বাসা মাত্র পার হলাম। সাথেই থাকো, এইখানের ভিউগুলো অনেক সুন্দর। এইখানের ভিউটা আসলেই চমৎকার, ঘোরার মতো নিরিবিলি জায়গা। আসলে গ্রামের মতো সুন্দর জায়গা শহরে এভাবে পাওয়া যায় না। তার জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পুরো দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওয়াল গ্রামগুলো ঘুরে দেখবো ইনশাল্লাহ। আর প্লাস এই যে আমরা হাকিমপুর প্রায় চলেই আসছি, মানে সরি মাদ্রাসার কাছাকাছি চলেই আসছি। এখানে হচ্ছে একটা বিশাল স্কুল। এখানে শতাধিক, প্রায় 5 শতাধিকের মতো স্টুডেন্ট পড়ালেখা করে। প্লাস এই স্কুলটা অনেক সুন্দর ছিল। A few moments later. অবশেষে আমরা চলে আসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের বাগেরহাটের প্রাণপ্রিয় সালাম ভাই বিএনপির। আরও আছেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম ভাই। আর এই মাদ্রাসাটা বিখ্যাত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের মাওলানা মাহবুব সাহেবের কারণে। এই মাদ্রাসায় এই সদস্য সম্মেলনে সদস্য আছেন 1400 প্লাস সামথিং। আর এখানে প্রায় 3000 লোকের আয়োজন করা হয়, সবাই খাওয়া দাওয়া করছে। এই মাদ্রাসার সব থেকে ভালো লাগছে আমার এই উঠান, আমার সিঁড়িটা। খাওয়া দাওয়ার সময় আসলে প্রচুর ভিড়ের কারণে আমরা খাওয়া দাওয়ার ভিডিওটি নিতে পারিনি, তার জন্য দুঃখিত। প্লাস এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে যাব। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পয়লাহাট থেকে একটু ভিতরে টাটের হাট নামক একটা স্থানে। সেইখানে আসলে যাওয়ার উদ্দেশ্য যে ছবি তোলা, আর সেই ছবি তোলার একটি সুন্দর জায়গা হচ্ছে সেই ব্রিজ, সেই টাটের হাটের ব্রিজ। সেই ব্রিজে অনেক সুন্দর একটা প্লেস আছে, ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা। আসলে আমাদের যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে ছবি তোলা এবং ব্রিজটা দেখা। ব্রিজ সংলগ্ন নদীটির নাম হচ্ছে জৌখালি খাল। আমরা এখন ওখানে যাব। সো গাইস, তোমরা ওয়েট করো এবং সাথে থাকো। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এখানে আসার পর আমরা বন্ধুরা অনেকগুলো ছবি তুলে নিলাম। A few moments later. ব্রিজ ঘোরা শেষে আমরা এখন চলে আসলাম খান জাহান আলী বিমানবন্দরে। এখানে আমরা আসলে ঘুরতে এসে পুরোই বিপদে পড়ে যাই। এখানে সাইকেল নিয়ে যাওয়ার মতো আসলে ওইরকম সেইভাবে কোনো রাস্তা নাই। তারপরে আমরা যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করছি। আসলে সেইভাবে আমরা কেউ এখানে চিনি না। তারপরে লোকেশনটা যদিও আসলে পরিচিত, কিন্তু আমরা ওইভাবে চিনি না। তারপরেও আমরা লাস্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, দেখি কতদূর যাওয়া যায়। বিমানবন্দরের ভিতরের ভিউটা আসলে অনেক সুন্দর। এখান থেকে এক কথায় সূর্যটা ডোবার সময় পুরোই দেখা যায়, যেটা আমরা সমুদ্র বন্দর থেকে দেখতে পাই।
আমরা খানজাহান আলী বিমানবন্দরের ভিতরে আবারও যাত্রা শুরু করলাম। দেখি কতটা দূর যাওয়া যায়, শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা আমরা শিওর জানি না, তবুও চেষ্টা করে দেখি। ওই ভিডিওটা দিলাম। সাথে আছেন রমজান খলিফা, আমরা যত ভিতরে ঢুকছি ততই দৃশ্য সুন্দর যিনি লাগছে। নাকি এখানের দৃশ্যগুলো আসলে একটানা অনেক চমৎকার, ভগর ভগর করি, যেটা আসলে 20 সচরাচর মিনিট খুব থাকতে কম পারে। দেখা যায়। নাকি আমরা ভগর ভগর বিদ বলে থাকি। না না সোজা আমাদের সাথে আছেন রমজান খলিফা ও তার বাইক নিয়ে দিদারুল ভাই, তার বাইক নিয়ে দিদারুল ভাই। আর আমাকে পিছনে আছেন একটা আবাল, ওই যে দেখা যাচ্ছে। আসলে উনি খুব টায়ার্ড, বলতে গেলেই একেবারে না চলার মতো অবস্থা, আর খাইছে প্রচুর পরিমাণে। বস তোমার ক্যামেরা খুঁজে যাচ্ছে না, এটা কি ঠিক? প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিবেশ এবং সূর্যটাকে কত সুন্দর দেখাচ্ছে। প্রায় সমুদ্র সৈকতের মতো দেখতে, সূর্যটা কেবল ডুবো ডুবো অবস্থায়। এই মুহূর্তে আমরা কিছু ছবি তুলে নিলাম সেই প্রসঙ্গে। এখন আমরা চলে আসলাম সে একদম মাথায়, যার জন্য আমরা এত সময় অপেক্ষা করতেছিলাম এবং আপনারাও অপেক্ষা করতেছিলেন এইটা দেখার জন্য। কিন্তু আমরা মাথায় গিয়ে এসে কি দেখলাম, আসলে মাথায় এসে কোনো রাস্তাই নেই, একটা নদী আছে। এই নদীটা আসলে আসছে পয়লার ভিতর দিয়ে, পয়লার নদী যেটাকে আমরা চিনে থাকি। আসলে এই নদী পার হয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমার ভিতরে এখন যে কেমনটা ফিল হচ্ছে বলার মতো না। আমরা প্রায় 7-8 কিলো পথ আসার পর এখানে রাস্তা আছে, কিছু সময় রেস্ট নিয়ে নিলাম, কারণ আমরা অনেকটাই টায়ার্ড ছিলাম তার জন্য। তো আবার আমাদের যাত্রা এখন শুরু করব। দেখতে পাচ্ছেন এখান থেকেও সূর্যটাকে দেখা যাচ্ছে। দেখি আসলে এখন যে ফিরে ব্যাক না যায়, আসলে এর বিকল্প কোনো রাস্তা পাওয়া যায় কিনা, আসলে এখানে খোঁজ খবর নিয়ে দেখি কিছু করা যায় কিনা। রাস্তা সব জায়গায় হবে না, নৌকোয় যে কাঁচা হবে না, তারপরে সাইকেল নিয়ে যাওয়া যাবে। বাস মোটামুটি আর কি একটা বড়টা পাওয়া গেল এই রাস্তার দিয়ে। এই মোটামুটি এই রাস্তাটা সারকাটায় যাবে। তারপরে তো সারকাটা আমাদের আসলে প্রিয় দর্শকবৃন্দরা, আমরা এটা আমাদের প্রথম ব্লগ। এই প্রথম ব্লগে আমরা ঘুরতে এসে ফেসে গেলাম বিমানবন্দর, অর্থাৎ খানজাহান আলী বিমানবন্দরে ঘুরতে আসলাম। এসেই আমরা আটকে গেলাম অন্য একটা রাস্তার ভিতরে। এখন দেখতে থাকুন গ্রামের সিনেমাটিক শট। যে রাস্তা দিয়ে আইলাম তার থেকে অনেক সুন্দর। আমাদের বস এখন একটা বুদ্ধি দেবেন, আসলে জানা चलो भाई देखो अपने क्या करते हैं। সারকাটায় যাওয়া যাবে সাইকেল নিয়ে? হ্যাঁ, ডান সাইডে রাস্তা আছে। হয় রাস্তা চিনিস না, আসিস কে তুমি? আরে ভাই না, এটা সারকাটা যাওয়ার রাস্তা ভাই। তারপরে কোন সাইডে, ডান সাইডে না বাম সাইডে? ভাই তা আছে, রাস্তা আছে। চলো চলো এদিক চলো।
সত্যি বলতে আসলে আমরা নিজেরাও ভাবিনি যে আমাদের এমন রাস্তা দিয়ে যাওয়া লাগবে। আসলে এখনো জানি না যে আমরা সামনে এই রাস্তা দিয়ে বেরোতে পারবো কিনা। যা হোক চেষ্টা করে দেখি যে এই রাস্তা দিয়ে আসলে কত দূর যাওয়া যায়। রাস্তার সিচুয়েশন দেখে মনে হচ্ছে না যে আসলে চালায় যাওয়া লাগবে, মানে চালায় যাওয়া যাবে। এখন আমাদের আসলে সবাই হেঁটে যাচ্ছে, তাই আমারও হেঁটে যাওয়া লাগবে এখন মনে হচ্ছে। এখনো কিন্তু জেনে এলাম সেমনি জাতি পারি। তো তোমাদের জন্য এত কষ্ট করছি, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। আমি আসলে ভিডিও করতে যাই একটু পিছনে পড়ে গেছি, সবাই আগে হাঁটছে, আমিও চিনি না রাস্তাটা তেমন, তাই ওদের সাথে যাইতে হবে। যা হোক গ্রামের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল। এখন আমরা কিছুক্ষণ বিরতি নিব। A few moments later. অবশেষে আমরা যাওয়ার মতো একটা রাস্তা পাই। এই রাস্তাটা যে উঠছে একটা ব্রিজে, ব্রিজটা কাঠের তৈরি। চলুন এখন আমরা সেই ব্রিজটা দেখাবো আপনাদের। চলে আসলাম আমরা ব্রিজে। ব্রিজটা আসলে দেখে নিচ্ছে যে আমরা সাইকেল নিয়ে যেতে পারবো কিনা। এখানে চালায় যাওয়া যাবে না, তার জন্য বাঁশ দিয়ে করা আছে, বাধা দেওয়া আছে। হ্যাঁ, এই ব্রিজটা এখনো যাওয়ার মতো উপযোগী আছে, তাই আমরা এখন এই ব্রিজটা দিয়ে যাব। তার আগে জেনে নিই যে এই ব্রিজটার নাম চারঘাটা কেন হয়েছিল। তার আগে আরেকটি কথা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সার ছিল বলে আইলো তো সারের ঘাটা এনি সারগাটা কয় এন্য কয় মানুষ সবগুলো কয় তাইতে তো আইছি এখন তো ঘুরতে সবগুলো কই সবগুলো কিছু নেই তো এখন। আমরা নিজেরাই কই সারগাটায় যাব বাড়িতে কই দিতে একটু সারগাটা দিয়ে বাতাসে ঘুরে মেন সারকাটার মূল উদ্দেশ্য হচ্ছে এনে কান চাষ ছিল সেখান থেকে। হয় 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 ওই বাইলেবিতে বালি ছিল এখানে গাং কাটিলে এখানে গাং কাটা আছে অব্দ হইলে অব্দর করে এই সার দিলে বহু আগে সারের তো সার ঘাটা তার ইচ্ছে সারগাটা মানে বিরোধিতে বিরোধ ঘাটা। আমার খান কি কাটে নিয়ে যাওয়া। সো গাইস আমরা এখন জানতে পারলাম যে এখানে একটা চার ছিল অনেক আগে, সেই চার থেকেই চার ঘাটা। এখন এই চার ঘাটা নামটি নেই, সেহেতু আমরা যাচ্ছি এই চারের জায়গায় এখন হয়েছে বর্তমানে ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকো। সো গাইস আমরা এখন আছি সেই চার ঘাটার পাশে। আমরা আছি এখন সেই চার ঘাটার ব্রিজের মাঝখানে। এখানে চার ঘাটা কেন বলা হতো, কারণ চার এখানে একটা অবদা ছিল, অবদা অর্থাৎ ছোট খালের মতো ছিল। সেইখানে আজকে বড় নদী এবং বড় ব্রিজ হয়েছে। সেইখানে চারঘাটার মূল উদ্দেশ্য হলো আগে চার ছিল, সেই জন্য মানুষ বলতো চারঘাটা। কিন্তু আপনারা দেখুন নদীর ওই পাশে, নদীর ওই পাশে হচ্ছে হোগলডাঙ্গা আর এই পাশে হচ্ছে দেবীপুর। আমরা হোগলডাঙ্গা এবং দেবীপুরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আসুন। সো গাইস আমরা এখন চলে যাব দেবীপুর, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন। সত্যি বলতে প্রাঙ্ক না, অরিজিনালি আমরা রাস্তা হারিয়ে ফেলছিলাম। অবশেষে মানে এখনো শিওর না যে আমরা। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্লগের প্রায় শেষ প্রান্তে। তো বন্ধুরা তোমরা যদি আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।